দর্শক আমন্ত্রণ যমুনা আইডিসকে শুরুতেই শিরোনাম। এখনই ইরানের হামলার জবাব নয়, ইঙ্গিত ইসরায়েলের। কিছুটা স্বাভাবিক হচ্ছে মধ্যপ্রাচ্য পরিস্থিতি। আন্তর্জাতিক চাপ ও কৌশলে আপাতত এড়ানো গেছে যুদ্ধের ঝুঁকি। মত বিশ্লেষকদের, স্বস্তি বিশ্ববাজারে। শিরোনাম দেখছিলেন। এছাড়াও আন্তর্জাতিক অঙ্গনে আরও কিছু খবর নিয়ে যমুনা আইডিসকে আপনাদের সঙ্গে আছি আমি সাইফুদ্দিন রবিন। ইসরায়েলি ভূখণ্ডে ইরানের নজিরবিহীন হামলার ৩৬ ঘণ্টা পরও সামরিক জবাব দেয়নি তেল আবিব। কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। যেসব দেশ আকাশসীমা বন্ধ করেছিল সেখানে বিমান চলাচল শুরু হয়েছে, খুলে দেওয়া হয়েছে তেহরানের বিমানবন্দর। তবে থমথমে অবস্থা বিরাজ করছে মধ্যপ্রাচ্য জুড়ে। সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার কথা জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বিভাগ। সামরিক মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি জানান, প্রতিরক্ষা এবং আক্রমণ দু ধরনের পরিকল্পনা নিয়েই প্রস্তুত তারা। জানান, শনিবার রাতের হামলায় প্রায় ৩৫০ ড্রোন, ক্রুজ ও ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইরান ও দেশটির মিত্ররা, যেগুলো বহন করছিল প্রায় ৬০ টন ওয়ারহেড ও বিস্ফোরক। ইরান প্রমাণ করেছে তারা সংঘাত বৃদ্ধি চায়। কেবল ইসরায়েল নয়, পুরো মধ্যপ্রাচ্যের জন্য হুমকি তারা। হামাস বিরোধী যুদ্ধের শুরু থেকেই তারা একটি জিনিসই চেয়েছে, এই অঞ্চলে উত্তেজনা তৈরি। এতদিন প্রক্সি দিয়ে কাজ চালিয়েছে, অস্থিতিশীলতা তৈরিতে এবার নিজেরাই চেষ্টায় নেমেছে। ইসরায়েলে ইরানের হামলা ঘিরে উত্তেজনা ছড়ালেও আপাতত বড় সংঘাত বা যুদ্ধ এড়ানো গেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। যুদ্ধ এড়ানোর চেষ্টায় নানামুখী তৎপরতা অব্যাহত রেখেছে আন্তর্জাতিক মহল। অবশ্য কথার লড়াই অব্যাহত আছে ইরান ইসরায়েলের। তেল আবিব জানিয়েছে, তাড়াহুড়ো নয়, উপযুক্ত সময়েই তেহরানকে জবাব দেবে তারা। বিপরীতে ইরানের হুঁশিয়ারি, নতুন করে আঘাত এলে আরও কঠোর জবাব দেবে তারা। দীর্ঘদিনের হুমকি ধামকির পর প্রথমবারের মতো সরাসরি ইসরায়েলের ভূখণ্ডে ইরানের হামলা। আইআরজিসির অপারেশন ট্রু প্রমিসের জেরে আরেকটি যুদ্ধের শঙ্কায় পুরো বিশ্ব। উত্তেজনা যখন তুঙ্গে, তখন পরিস্থিতি শান্ত করার চেষ্টায় বিশ্বমোড়লরা। রোববার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ডাকা বিশেষ অধিবেশনেও ছিল শান্তির আহ্বান। সংঘাত এড়াতে দুপক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। মধ্যপ্রাচ্যের বাসিন্দারা সত্যিকারই ধ্বংসযজ্ঞের ঝুঁকিতে। এখনই সময় উত্তেজনা কমানোর, সর্বোচ্চ ধৈর্য ও শান্ত থাকার। বিবদমান পক্ষগুলোর প্রতি বিদ্বেষপূর্ণ আচরণ বন্ধের আহ্বান জানান। অবশ্য কথার লড়াই অব্যাহত রেখেছে তেহরান তেল আবিব। ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রইসির হুঁশিয়ারি, ইসরায়েল অথবা তার মিত্ররা কোনো আগ্রাসী আচরণ করলে আরও বড় পদক্ষেপ নেবে তেহরান। ইসরায়েল জানিয়েছে, এখনই পাল্টা হামলার পরিকল্পনা নেই তাদের। তবে তেহরান সঠিক সময়ে জবাব পাবে বলেও সতর্ক করেছে তারা। ইরানের হুমকির মুখে আন্তর্জাতিক জোট গঠন করব আমরা। উপযুক্ত সময়ে সঠিক মূল্য চুকাতে হবে তাদের। আমাদের ক্ষতি করার যে আকাঙ্ক্ষা শত্রুপক্ষে রয়েছে, তার জবাবে ঐক্যবদ্ধ হয়ে আরও শক্তিশালী হব আমরা। বিশ্লেষকরা মনে করছেন, যুক্তরাষ্ট্র সহ আন্তর্জাতিক চাপের মুখে কৌশলগত কারণেই আপাতত পাল্টা হামলা থেকে বিরত থাকবে ইসরায়েল। ইসরায়েল ও ইরানের ছায়াযুদ্ধ এখন প্রকাশ্য, তবে ইরান কিন্তু খুব বড় ধরনের পদক্ষেপ নেয়নি। ধীরগতির ড্রোন ছুড়েছে, যেগুলো সময় নিয়ে ইসরায়েলের দিকে গিয়েছে এবং প্রতিহতে যথেষ্ট সময়ও পেয়েছে তেল আবিব। তেমন ক্ষয়ক্ষতিও হয়নি। আমার মনে হয় না এর জবাবে বড় পদক্ষেপ নেবে ইসরায়েল, কারণ সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে পাশে পাবে না নেতানিয়াহু প্রশাসন। ১ এপ্রিল দামেস্কে তেহরানের কনসুলেটে তেল আবিবের হামলার পর সরাসরি প্রতিশোধের হুঁশিয়ারি দেয় ইসলামী প্রজাতন্ত্র। তেহরান বলছে, শনিবারের হামলায় লক্ষ্য অর্জিত হয়েছে তাদের। ইফাতারা খন্দকার, যমুনা নিউজ। ইরান ইসরায়েল বড় ধরনের সংঘাতের শঙ্কা এড়ানোয় স্বস্তি ফিরতে শুরু করেছে জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজারে। হামলার পর প্রথম দিনের লেনদেনে সোমবার আন্তর্জাতিক বাজারে বেশ কমেছে অপরিশোধিত তেলের দাম। জুন মাসে সরবরাহ হতে যাওয়া ব্রেন্ট ক্রুডের দাম ৯৯ সেন্ট কমে ব্যারেল প্রতি নেমেছে $89.46।
আর মে মাসে সরবরাহ হতে যাওয়া WTI ক্রুডের দাম $1 বেশি কমে প্রতি ব্যারেল দাঁড়িয়েছে $84.61। ইরান ইসরায়েল সংঘাতের আশঙ্কায় গত সপ্তাহে বিশ্ববাজারে বেড়েছিল তেলের দাম। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধের সংখ্যা কমায় তেলের সরবরাহ নিয়ে ঝুঁকি কমে গেছে বলে মনে করছেন বিনিয়োগকারীরা। ইসরায়েল ইরান দুদেশই একবার করে একে অন্যকে আঘাত করেছে, তাই এখানেই বিবাদের অবসান ঘটানো উচিত, এমন মন্তব্য করে সব পক্ষকে সংযত থাকার অনুরোধ করেছে রাশিয়া ও চীন। রোববার নিরাপত্তা পরিষদের বৈঠকে দেশ দুটি জানায় গাজায় অভিযান ঘিরে এমনিতেই অস্থিতিশীলতা বিরাজ করছে মধ্যপ্রাচ্যে। এর মধ্যে কোনো পক্ষ নতুন করে আরও বিশৃঙ্খলা তৈরি করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। মস্কো বেইজিংয়ের প্রতিনিধিরা বলেন, ইরান এরই মধ্যে জানিয়েছে নতুন করে হামলার আর কোনো পরিকল্পনা তাদের নেই, সুতরাং সংঘাত আর বাড়তে দেওয়া উচিত হবে না ইসরায়েলের। তেল আবিবকে বোঝানোর জন্য পশ্চিমাদের প্রতি আহ্বানও জানিয়েছে চীন, রাশিয়া। তেহরানের ভাষ্য অনুযায়ী পুনরায় অভিযান চালানোর কোনো পরিকল্পনা তাদের নেই। আমরা ইসরায়েল ও পশ্চিমাদের অনুরোধ করব শান্ত থেকে পরিস্থিতি সামাল দেওয়ার। দুপক্ষই একে অপরকে আঘাত করছে, তাই বিবাদ এখানেই শেষ বলে ধরে নিতে চাইছি। আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সব পক্ষ সংযম দেখাবে বলে আশা করি। ইরানের বিরুদ্ধে প্রতিশোধমূলক কোনো অভিযানে ইসরায়েলের সাথে থাকবে না যুক্তরাষ্ট্র। রোববার স্পষ্ট বার্তা দিল হোয়াইট হাউস। শীর্ষ মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে তথ্য জানিয়েছে দেশটির গণমাধ্যম। টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা জন কির্বিও বলেন, বড় ধরনের সংঘাত এড়াতে চান তারা। নেতানিয়াহু প্রশাসনের কাছে স্পষ্ট করা হয়েছে বিষয়টি। ইরানের কাছেও পাঠানো হয়েছে একই বার্তা। শনিবার ইসরায়েলি ভূখণ্ডে ইরানের হামলার পরই প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে ফোনে কথা বলেন প্রেসিডেন্ট জো বাইডেন। জানান তেল আবিবকে সতর্ক পদক্ষেপ নেওয়ার আহ্বান। চটজলদি প্রতিক্রিয়া না দেখিয়ে কৌশলগত দিক বিবেচনার পরামর্শ দেন। ইসরায়েল ইরান সংঘাতে যুক্তরাষ্ট্রের বিপরীতমুখী বক্তব্য আর অবস্থান সৃষ্টি করেছে ধোঁয়াশা। বাইডেন প্রশাসন বলছে পাল্টা হামলা চালাবে কিনা সেই সিদ্ধান্ত একান্তই ইসরায়েলের। পাশাপাশি ইরান বিরোধী কোনো অভিযানে যুক্তরাষ্ট্র অংশ নেবে না সেটাও সাফ জানানো হয়। অথচ ইসরায়েলকে সামরিক সহায়তা দেওয়ারও জোর প্রস্তুতি নিচ্ছে মার্কিন কংগ্রেস। বিশ্লেষকরা বলছেন, সাপ আর ওঝা দুই ভূমিকাতেই নেমেছে যুক্তরাষ্ট্র। শুধু মধ্যপ্রাচ্যে নয়, সার্বিকভাবে যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল। সেই ইসরায়েলের উপর ইরানের হামলার পর পাল্টা দাঁতভাঙা জবাব দিতে ব্যাপক তৎপরতা শুরু করবে ওয়াশিংটন, এমনটি অনুমেয় ছিল। কিন্তু বাস্তব চিত্র যেন পুরো উল্টো। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো সামরিক পদক্ষেপ তো নেওয়া হয়নি, উল্টো হামলার জবাব দিতে তেল আবিবকে নিবৃত্ত করছে ওয়াশিংটন। যদিও ওয়াশিংটনের দাবি ইসরায়েল ইরানে পাল্টা হামলা চালাবে কিনা সেই সিদ্ধান্ত একান্তই তেল আবিবের। এরই মধ্যে ইসরায়েলকে সামরিক সহায়তার বিষয়ে আবারও তোড়জোড় শুরু করেছে যুক্তরাষ্ট্র। ফলে আলোচনায় তেল আবিব ইস্যুতে ওয়াশিংটনের এই বিরোধপূর্ণ অবস্থান। ইরান ইস্যুতে পরবর্তী পদক্ষেপ কি হবে সেই সিদ্ধান্ত ইসরায়েলকেই নিতে হবে। তাদের যুদ্ধকালীন মন্ত্রিসভা রয়েছে, তারা কি সিদ্ধান্ত নেয় সেই দিকে আমরা তাকিয়ে। তবে প্রেসিডেন্ট বাইডেন আগেই বলেছেন যে ইসরায়েলকে নিরাপত্তা দিতে বদ্ধপরিকর আমরা, ইসরায়েল একা নয়। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের অবস্থান অনেকটা দুই নৌকায় পা রেখে চলার মতো। ওয়াশিংটনই সংঘাত উস্কে দিয়ে আবার তারাই এই জটিলতার অবসান করতে চাইছে। অবশ্যের কারণ হিসেবে বলা হচ্ছে, ইসরায়েলের লাগাম না টেনে ধরলে সংঘাত ছড়িয়ে পড়বে পুরো মধ্যপ্রাচ্যে। হামলার পর ইসরায়েলকে উদ্দেশ্য করে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যেসব বক্তব্য এসেছে তাতে একটি বিষয় স্পষ্ট, আর তা হলো যুক্তরাষ্ট্র চায় না যে ইরান ইসরায়েল সংঘাত পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ুক। এ কারণেই বাইডেন নেতানিয়াহুকে জানিয়েছেন ইরানের হামলা ঠেকিয়ে দেওয়াটাই ইসরায়েলের জন্য বিজয়, এবং বিষয়টির এখানেই ইতি টানতে চায় ওয়াশিংটন। দীর্ঘদিন ধরে ইরানের অভিযোগ, যুক্তরাষ্ট্রের উস্কানি এবং সহায়তাতেই মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা সৃষ্টি করা হচ্ছে। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। ইসরায়েলে ইরানের হামলা মোকাবেলায় ইসরায়েলের পাশাপাশি সবচেয়ে সক্রিয় ছিল যুক্তরাষ্ট্র। রোববার মার্কিন সেন্ট্রাল কমান্ড তুলে ধরে তেহরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র ধ্বংসের বিস্তারিত তথ্য। জানায়, মধ্যপ্রাচ্যে তাদের এয়ারক্রাফট ও নৌযানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে ৮০টির বেশি ড্রোন ও কমপক্ষে ৬টি ব্যালিস্টিক মিসাইল। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া বার্তায় সেন্ট্রাল কমান্ড দাবি করে, ইরানের আগ্রাসী ও বেপরোয়া আচরণ ঝুঁকিতে ফেলেছে অঞ্চলটির নিরাপত্তা ও স্থিতিশীলতা। মধ্যপ্রাচ্যের সুরক্ষায় আঞ্চলিক মিত্রদের সাথে কাজ করে যাওয়ার কথাও বলা হয়। শনিবার রাতে ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের ছোড়া ৩
শতাধিক ড্রোন ও মিসাইল ঠেকাতে ভূমিকা রাখে যুক্তরাজ্য এবং ফ্রান্সও। মুসলিম দেশ হয়েও ইরানের হামলা থেকে ইসরায়েলকে রক্ষা করল জর্ডান। শনিবার রাতে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে দেশটির উপর দিয়ে ছুটে চলা ইরানি ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের বড় একটি অংশই ধ্বংস করে জর্ডানের সামরিক বাহিনী। আম্মানের দাবি, নাগরিকদের নিরাপত্তার জন্য ইরান ইসরায়েলের দ্বন্দ্বের মধ্যে জড়াবে না দেশটি। ইসরায়েলি ভূখণ্ডে ইরানের হামলা নিয়ে মুখে রীতিমতো কুলুপ এঁটেছে অন্যান্য আরব দেশগুলো। কূটনৈতিক সমঝোতা না থাকার পরও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সাথে ইসরায়েলের গোপন আতাতের বিষয়টি পুরনো। স্বার্থের কারণে অনেক আরব দেশই তেল আবিবের সাথে সম্পর্ক রাখলেও এবার ইসরায়েলকে রক্ষায় সরাসরি অবস্থান নিল মুসলিম দেশ জর্ডান। ইসরায়েল ভূখণ্ড লক্ষ্য করে ছোড়া ইরানি ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের বড় একটি অংশই ধ্বংস করে জর্ডানের সামরিক বাহিনী। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা করে ধ্বংস করা হয় এসব অস্ত্র। এই ইস্যুতে আমাদের নীতি স্পষ্ট। জর্ডানের আকাশ সীমায় কোনো ধরনের ক্ষেপণাস্ত্র, ড্রোন কিংবা বিমানের অনুপ্রবেশ আমরা সহ্য করব না। একই সিদ্ধান্ত হবে যদি হামলা ইসরায়েলের তরফ থেকেও আসে। আমাদের কাছে জর্ডানের নাগরিকদের নিরাপত্তা সবচেয়ে জরুরি। আমাদের দেশকে আঞ্চলিক সংঘাতের কেন্দ্রে পরিণত হতে দেয়া হবে না। এদিকে কেন ইসরায়েল অভিমুখে ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করল জর্ডান তা জানতে প্রশ্ন তুলেছে ইরান। তেহরানের এমন পদক্ষেপের ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে আম্মান। তলব করা হয়েছে দেশটিতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতকে। ইরানের সমস্যা ইসরায়েলের সাথে, আমাদের সাথে নয়। আমাদের অবস্থান নিয়ে মিথ্যাচার করছে ইরান। তবে প্রতিবাদে জর্ডানের ইরানি রাষ্ট্রদূতকে তলব করে তেহরানের অবস্থানের বিস্তারিত ব্যাখ্যাও চেয়েছি আমরা। হামলা যখন ইসরায়েলের ওপর, তখন ইরানের এই পদক্ষেপে যেন নীরব দর্শক মধ্যপ্রাচ্যের বাকি মুসলিম দেশগুলো। সৌদি আরব সহ আরব লীগের বাকি দেশগুলো কোনো মন্তব্য করেনি। শুধুমাত্র তুরস্ক হুঁশিয়ারি দিয়ে জানায় দেশটির আকাশসীমায় ইসরায়েলকে ব্যবহার করতে দেয়া হবে না। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। ইরানি হামলা ঠেকাতে এক রাতেই ইসরায়েলের খরচ হয়েছে $135 কোটি, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 16,000 কোটি টাকা। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে আন্তর্জাতিক বিভিন্ন বার্তা সংস্থা জানায়, ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ঠেকাতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ইসরায়েল। তাতে এই বিপুল পরিমাণ অর্থ ব্যয় করা হয়। ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে আটকাতে যেসব ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে সেগুলোর এক একটির দাম প্রায় $35 লাখ। এছাড়াও ইরানি ড্রোনগুলো ধ্বংস করতে পাল্টা অভিযান চালায় ইসরায়েলি যুদ্ধবিমান। এতেও বিপুল পরিমাণ অর্থ ব্যয় হয়। ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত বিমান ঘাঁটির ভিডিও ফুটেজ প্রকাশ করেছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষা বিভাগ IDF এর দাবি, স্বাভাবিক কার্যক্রম চালু রয়েছে নেভাতিম ঘাঁটিতে। শনিবার রাতে ইরানের হামলায় ঘাঁটিটি সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে দাবি ইসরায়েলের। প্রকাশিত ভিডিওতে দেখানো হয় সেই চিত্র। সংস্কারের পাশাপাশি স্বাভাবিক কার্যক্রমের দৃশ্যও দেখা যায়। এর আগে ইরানের হামলা প্রতিহতের ভিডিও ফুটেজ প্রকাশ করে ইসরায়েল। দাবি, 170টি ড্রোন এবং 30টি ক্রুজ মিসাইল ধ্বংস করে প্রতিরক্ষা ব্যবস্থা। IDF জানিয়েছে দেশটির আকাশ সীমার বাইরেই ধ্বংস করা হয় সবগুলো ড্রোন ও মিসাইল। ইসরায়েলে ইরানের অভিযান পুরোপুরি ব্যর্থ হয়েছে। সোমবার এমন দাবি করেছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন। এই অভিযানের কোনো জবাব না দেওয়ার জন্য তেল আবিবের প্রতি আহ্বানও জানিয়েছেন তিনি। বলছেন, হামাস বিরোধী অভিযানেই নজর দেওয়া উচিত তেল আবিবের। ইসরায়েলে ইরানের হামলা পুরোপুরি ব্যর্থ। যদিও ইসরায়েলের ক্ষোভের জায়গা আছে, তারপরও যুক্তরাজ্য অনুরোধ করবে শান্ত থাকা, এই হামলার জবাব না দেয়া। এখনো সব মনোযোগ গাজার দিকেই রাখতে চাই আমরা। মধ্যপ্রাচ্যকে হামাস মুক্ত করার অভিযানে ইসরায়েলের প্রতি পূর্ণ সমর্থন আছে আমাদের। ইসরায়েলের নজিরবিহীন হামলার পর আন্তর্জাতিক বিভিন্ন মহলের মনোযোগ এখন ইরানের অভিযান কৌশলের দিকে। তেল আবিব থেকে একই সাথে ছোড়া হয়েছে ড্রোন, ক্রুজ মিসাইল ও ব্যালিস্টিক মিসাইল। কোনোটি দূরপাল্লায়, আবার কোনোটি স্বল্প পাল্লায় কার্যকর। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, এই অভিযানে মধ্য দিয়ে ধারণা মিলল ইরানের অস্ত্র ও হামলা পদ্ধতির বৈচিত্র্য সম্পর্কে। ইরান, ইরাক, ইয়েমেন থেকে ইসরায়েলের পথে একের পর এক ড্রোন, ক্রুজ ও ব্যালিস্টিক মিসাইল। জেরুজালেম থেকে গোলান মালভূমি, রাজধানী তেল আবিব থেকে দখলকৃত পশ্চিম তীর, দেশজুড়ে সাইরেন।
ইরানের রেভলিউশনারি গার্ডস IRGCর বিবৃতিতে দাবি করা হয়, গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় সফলভাবে আঘাত হেনেছে তাদের অনেক মিসাইল, ধ্বংস করেছে লক্ষ্যবস্তু। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, শনিবারের হামলার মধ্য দিয়ে নিজেদের অস্ত্র ও হামলার পদ্ধতির বৈচিত্র্যের জানান দিয়েছে ইরান। প্রথমত, ইরান থেকে সরাসরি যে ব্যালিস্টিক মিসাইলগুলো ছোড়া হয় সেগুলো তেহরানের দূরপাল্লায় হামলার ক্ষমতার পরিচয় দিচ্ছে। দ্বিতীয়ত, স্বল্প পাল্লার ক্রুজ মিসাইলগুলোও বেশ কার্যকর। ফ্লাইটের গতিপথ বদলে দেওয়ার সক্ষমতা আছে সেগুলোর। ব্যবহার করা হয়েছে কম উচ্চতার, ধীরগতির এবং ছোট আকারের বিভিন্ন ড্রোন। শুধু মিসাইল নয়, কম উচ্চতায় উঠতে সক্ষম ড্রোনও ইসরায়েলের জন্য তৈরি করতে পারে বড় চ্যালেঞ্জ, মনে করছেন বিশ্লেষকরা। ইসরায়েলের জন্য দ্রুতগতির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাশাপাশি এ ধরনের ড্রোন মোকাবেলা বেশ ঝক্কির হবে, কারণ একই সাথে দ্রুতগতির আর ধীরগতির অস্ত্র মোকাবেলা করতে হবে তাদের, যা আসলে বেশ কঠিন। ইসরায়েলে ইরানের এই হামলার নিন্দায় যখন পশ্চিমা বিশ্ব, তখন জাতিসংঘ সনদ অনুযায়ী এই হামলাকে বৈধ বলছেন সংস্থাটির ইরান প্রতিনিধি। সনদের 51তম অনুচ্ছেদ তুলে ধরে তিনি বলেন, যে কোনো দেশের আত্মরক্ষার অধিকার রয়েছে, আর তাই সিরিয়ায় ইরানি কনসুলেটে হামলার পর এই অভিযান পুরোপুরি যৌক্তিক। ইফাতারা খন্দকার, যমুনা নিউজ। যুদ্ধের সংখ্যা কিছুটা কমলেও ইসরায়েলি হামলা ঠেকাতে প্রস্তুতি নিয়ে রেখেছে ইরান। তেল আবিব তরফ থেকে আক্রমণ হলে তা ঠেকাতে কতটা সক্ষম ইরান, সেটা নিয়ে চলছে পর্যালোচনা। তেল আবিবের ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল ধ্বংসে বিভিন্ন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে তেহরানের। তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ইরানকে ঘিরে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো। S-300 রাশিয়া নির্মিত এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কয়েক বছর আগে যোগ হয় ইরানি সমর ভাণ্ডারে। এছাড়াও তেহরানের সমর ভাণ্ডারে রয়েছে বাভার Mi-23-র মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। রাশিয়া থেকে সংগ্রহ করা ছাড়াও নিজস্ব প্রযুক্তিতে তৈরি স্বল্প, মধ্যম ও দূরপাল্লার ক্রুজ এবং ব্যালিস্টিক দুই ধরনের ক্ষেপণাস্ত্রেরই মালিক ইরান। ইসরায়েলি ভূখণ্ডে ইরানের হামলার পর থেকে আলোচনা চলছে তেল আবিব পাল্টা জবাব দিলে তা কিভাবে ঠেকাবে তেহরান। গেল কয়েক বছরে ইরানের সামরিক বাহিনীকে আরও আধুনিক এবং যুগোপযোগী করতে নেওয়া হয়েছে নানা প্রকল্প। যুদ্ধজাহাজ, সাবমেরিন, ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের ব্যাপক উন্নয়ন হয়েছে। প্রযুক্তিগত উন্নয়ন আনা হয়েছে আকাশ প্রতিরক্ষার ক্ষেত্রেও। আকাশ প্রতিরক্ষার জন্য বর্তমানে ইরানের সমর ভাণ্ডারে রয়েছে বিভিন্ন পাল্লার প্রায় 2500 অস্ত্র। ধারণা করা হচ্ছে ভূমি, আকাশ কিংবা যুদ্ধজাহাজ থেকে ইরানি ভূখণ্ড লক্ষ্য করে হামলা চালাতে পারে ইসরায়েল। তবে ইরানের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে দেশটিকে ঘিরে থাকা মার্কিন ঘাঁটি। সৌদি আরব, UAE, ইরাক, জর্ডান, কাতার, বাহরাইন সহ অন্তত 9 দেশের সামরিক ঘাঁটি রয়েছে যুক্তরাষ্ট্রের। সেনা, নৌ ও বিমান ঘাঁটিগুলো থেকে মিত্র ইসরায়েলকে সহায়তায় যুক্তরাষ্ট্র হামলা চালালে স্বভাবতই ভয়াবহ চাপের মুখে পড়বে ইরান। যে ধরনের হামলা ইরান করেছে তেমন শক্তিশালী হামলা ইসরায়েলও করবে। প্রশ্ন হলো, সেই হামলা সামলানোর সক্ষমতা ইরানের কতটুকু রয়েছে। আর পুরো বিষয়টি নির্ভর করছে মার্কিন প্রশাসনের হাতে। সব মিলে পুরো বিষয়টি খুব জটিল হয়ে উঠেছে। যদিও এরই মধ্যে যুক্তরাষ্ট্র ঘোষণা দিয়েছে ইরানের প্রতিশোধমূলক কোনো হামলায় ইসরায়েলকে সহায়তা করবে না দেশটি। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। ইসরায়েলি ভূখণ্ডে হামলার পর আন্তর্জাতিক মহলের মনোযোগ এবার ইরানের ড্রোন সক্ষমতার দিকে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের তথ্য মতে শনিবারের হামলায় কামিকাজি, মোহাজের-10 সহ বিভিন্ন ড্রোন ব্যবহার করেছে তেহরান। আলোচনায় সেসব যুদ্ধাস্ত্রের সক্ষমতা আর গুণাগুণ। প্রশ্ন উঠছে, কেবল প্রতিশোধ নিতেই কি তেল আবিব ড্রোন ছুড়েছে ইরান? বিশ্লেষকরা বলছেন, নিজেদের সক্ষমতা যাচাইও ড্রোন হামলার বড় কারণ। থাকতে পারে বাণিজ্যিক উদ্দেশ্য। ইসরায়েলি ভূখণ্ডে হামলার পর থেকেই পুরো বিশ্বের নজর ইরানের সমরাস্ত্রের দিকে। হামলায় কি কি অস্ত্র ব্যবহার করেছে তেহরান, কোনটার সক্ষমতা কেমন, তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে, ইসরায়েলি ভূখণ্ডে আঘাত হেনেছে ইরানের অত্যাধুনিক প্রায় 300 মিসাইল ও ড্রোন, যার মধ্যে রয়েছে অন্তত 7টি হাইপারসনিক মিসাইল। ভৌগোলিক অবস্থানের কারণেই ইরানের সমরাস্ত্রে গুরুত্ব পেয়েছে মিসাইল এবং ড্রোন। ইরানের মিসাইল সক্ষমতা তো জানাই পুরো বিশ্বের। এবারের হামলার পর আলাদাভাবে মনোযোগ পাচ্ছে দেশটির ড্রোন সক্ষমতা। শনিবারের হামলায় তেহরান ব্যবহার করেছে কামিকাজি, মোহাজের-10 সহ বিভিন্ন ধরনের ড্রোন। 1500 থেকে 2000 মাইল দূর থেকেই লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে পারে এসব ড্রোন। বহন করতে পারে কয়েকশো কেজি পর্যন্ত বিস্ফোরক। নজরদারি রাডারকে ফাঁকি দিয়ে পৌঁছে যেতে পারে টার্গেটের কাছে। কোনোটা আবার গুড়িয়ে দিতে পারে এয়ার ডিফেন্স সিস্টেমকেও।
মধ্যপ্রাচ্যেরই আরেক দেশে ইরানের এই ড্রোন হামলাকে অন্যভাবে ব্যাখ্যা করতে চাইছেন বিশ্লেষকরা। তাদের মতে বিশ্বে নিজেদের প্রভাব বাড়াতে শক্তিশালী সব ড্রোন তৈরি করে আসছিল ইরান। তার জানান দিতেই ইসরায়েলি ভূখণ্ডে শতাধিক ড্রোন ছুড়েছে তেহরান। ব্যাপক সক্ষমতা সম্পন্ন এসব ড্রোন কেবল ইসরায়েল নয়, পুরো বিশ্বেরই নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ বলে মনে করছেন অনেকেই। কেবল রাজনৈতিক ও সামরিক অবস্থান শক্ত করাই নয়, থাকতে পারে বাণিজ্যিক উদ্দেশ্য। বিভিন্ন সমীক্ষা বলছে বিশ্বব্যাপী ব্যাপক হারে বাড়ছে ড্রোনের বাজার। ধারণা করা হচ্ছে আগামী বছরগুলোতে কয়েক বিলিয়ন ডলারের বাণিজ্য হবে এই ড্রোনকে ঘিরে। পশ্চিমাদের অভিযোগ, এরই মধ্যে রাশিয়ায় ড্রোন রপ্তানি করছে ইরান। ইফাতার খন্দকার, যমুনা নিউজ। যমুনা ডেস্ক এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।